50-এর দশকে আন্দোলন হয়েছিল যে আমাদের স্টেডিয়াম দরকার, আমাদের খেলাধুলোর জন্য স্টেডিয়াম দরকার। এবং সেই আন্দোলনের একটা বড় প্রতিশ্রুতি ছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে রবীন্দ্র সরোবর যে তার পাশে এই স্টেডিয়ামটা কনস্ট্রাকশন করা হয়েছে এবং এই স্টেডিয়াম আজও তার অস্তিত্ব রয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই স্টেডিয়ামকে কেন্দ্র করে আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি মেনলি বেসড অন কলকাতা ময়দান, মেনলি ক্যালকাটা নাগরিক ক্লাব বা গলফ ক্লাবের আলোচনাটা বাদ দিয়ে it was mainly on কলকাতা ময়দান। নাও here we come, যখন আমরা কলকাতা ময়দানের বাইরে আমরা স্পোর্টিং কমপ্লেক্সগুলো নিয়ে আলোচনা করছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এতক্ষণ অব্দি যে আলোচনার যে স্পেয়ারটা আমরা ছিল সেটা মূলত সামরিক নিয়ন্ত্রণাধীন সংস্থা। রবীন্দ্র সরোবর হচ্ছে সেই স্টেডিয়াম, প্রথম স্টেডিয়াম কলকাতা শহরের যেটা সরকারি উদ্যোগে এবং যেটা কোনো যার উপর কোনো সামরিক নিয়ন্ত্রণ ছিল না, পিওরলি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা একটা ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে একটা আলাদা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নির্মাণ হয়েছিল। নির্মাণের সাল ছিল 1961। সেটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের আলোচনার ক্ষেত্রে আমাদের এখানে স্পোর্টিং কালচারের কথা আমরা যখন বলি যে সরোবর যখন নির্মিত হয়েছিল, যেভাবে সরোবর নির্মিত হয়েছে এর মূল কনস্ট্রাকশনে কিন্তু আজও খুব একটা পরিবর্তন ঘটেনি। এবং কিছুদিন আগে আদালতের নির্দেশে রাত্রের খেলাগুলো বন্ধ হওয়া আগে অবধি রবীন্দ্র